ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা রাউটারের অ্যাডমিন প্যানেল জ্যামিং করে থাকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যেই রাউটার অ্যাডমিন প্যানেল জ্যাম করতে চাচ্ছেন ওই রাউটারটাকে সিলেক্ট করবেন। আর আমি আমার পার্সোনাল রাউটার সিলেক্ট করছি, আপনি আপনার পার্সোনাল রাউটার সিলেক্ট করবেন, অন্য কারো রাউটার সিলেক্ট করবেন না। তো আমি আমার রাউটারটাকে সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছেন রাউটারটা সিলেক্টেড হয়ে গেছে। এখন রাউটারের যে অ্যাডমিন প্যানেল এইটা জ্যামিং করতে হলে অবশ্যই আমাদের ওই রাউটারের সাথে কানেক্টেড করতে হবে অ্যাজ এ এক্সটেন্ডার মোডে। আমরা এখন ওই রাউটারের পাসওয়ার্ড এখানে দিব, দেওয়ার পরে আমরা রেঞ্জ এক্সটেন্ডে ক্লিক করব। এর আগে আমরা যে কাজটি করব, আমাদের যে রাউটারের আমাদের যে এক্সটেন্ডারের আইপি অ্যাড্রেসটা এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমরা জাস্ট এখন রেঞ্জ এক্সটেন্ডারে ক্লিক করব। তো রেঞ্জ এক্সটেন্ডারে ক্লিক করার পরে আমাদের যে গ্যাজেটটি আছে এটি এক্সটেন্ডার মোডে যাবে। তো আমাদের জ্যামিং ফাংশনটি অ্যাক্সেস করার জন্য আমাদের এক্সটেন্ডার মোডে যেতে হবে। তো আমার আগে আমি আপনাদের দেখাই, এই যে আমাদের যে রাউটারটা আছে TP-Link 3597, তো এইটার যে অ্যাডমিন প্যানেল আছে এই যে 192.168.0.1, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমি যদি এখান থেকে রিলোডে ক্লিক করি, আপনারা দেখেন আমরা কিন্তু এই পেজটা ইজিলি অ্যাক্সেস করতে পারছি। এই যে দেখেন, আমি আরেকবার রিফ্রেশ করে দেখাই, ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারছি। বাট যখন আমরা ওই জ্যামিং অ্যাটাকটা পারফর্ম করব তখন আর এই যে অ্যাডমিন প্যানেলটা এইটা কোনো ডিভাইস থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো এখন আমরা আমাদের যে ব্ল্যাক হ্যাটের যে ফ্রি ওয়াইফাই জোন নামে যে এক্সটেন্ডারের যে সিগন্যাল আছে এটার সাথে কানেক্টেড হব। আমরা কিন্তু এইটার এখন দেখেন এইটার সাথে কানেক্টেড আছে, এইটার সাথে কানেক্টেড হয়েও কিন্তু আমরা এই রাউটারের অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। এই যে দেখেন আমি রিলোড দিলাম, এই পেজটাও কিন্তু এখানে আপনার অ্যাক্সেস করা যাবে আমাদের এক্সটেন্ডারের মাধ্যমে। দুইটাই কিন্তু আমরা করতে পারবো। তো এখন আমরা জাস্ট এটাকে বন্ধ করলাম, বন্ধ করে আমাদের যে রাউটারের আইপি অ্যাড্রেসটা আছে আমাদের এক্সটেন্ডারের, সেই এক্সটেন্ডারের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা এক্সটেন্ডারের অ্যাডমিন প্যানেলে যাব। যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এই যে স্লো লরিস যে অ্যাটাকটা আছে এখানে যাব। যাওয়ার পরে যেই রাউটারটাকে আমরা জ্যাম করতে চাচ্ছি, যে রাউটারের অ্যাডমিন প্যানেল, সেই আইপিতে আমরা এখানে বসাবো। আইপিটা এখানে অলরেডি দেওয়া আছে, আপনার রাউটারের সঠিক আইপি অ্যাড্রেস বসাবেন। বসানোর পরে স্টার্ট অ্যাটাকে ক্লিক করলেই ওই রাউটারের জ্যামিংটা স্টার্ট হয়ে যাবে। আমি আবারও আপনাদের দেখাই, যদি আমরা এই নেটওয়ার্কটা চেঞ্জ করে এই যে রাউটারের সাথে কানেক্টেড হলাম, এখন আমরা নিউ ট্যাবে নিয়ে আমরা যদি TP-Link-এর যে এই আইপি আছে ওইটা টাইপ করে যদি এন্টার করি, আমরা কিন্তু ওই রাউটারের অ্যাডমিন প্যানেলটা এখানে অ্যাক্সেস করতে পারছি। বাট যখন আমরা আমাদের ফ্রি ওয়াইফাই জোন থেকে আমরা ওই অ্যাটাকটা রান করব স্লো লরিস, তখন কিন্তু আর ওই নেটওয়ার্কের ভিতরে কেউ কানেক্টেড হতে পারবে না। তো আমরা এখন যে কাজটি করব, এই যে এখান থেকে এই যে আইপিটা যেটাতে আছে এটাই হচ্ছে রাউটার আইপি অ্যাড্রেস, আমি দিয়ে স্টার্টে ক্লিক করলাম, দেখেন অ্যাটাক স্টার্টেড। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা নেটওয়ার্কটা চেঞ্জ করে এই রাউটারের সাথে কানেক্টেড হলাম। তো এখন আমরা এই যে আইপি অ্যাড্রেসে যদি আবার যাই, এই পেজটাকে দেখেন রিলোড করি, রিলোড করলে এইটা এখন কিন্তু আর লোড হবে না। দেখেন এই অর্ধেক গিয়ে থেমে গেছে। তো আমরা এটাকে আবার কেটে দিয়ে যদি আমরা এখানে আবার নতুন করে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা টাইপ করি 0.1 এন্টার করলাম, দেখেন এখন কিন্তু আর ওইটা যাচ্ছে না, টোটালি কিন্তু ওইটা জ্যাম হয়ে গেছে। যে দেখেন রাউটারের অ্যাডমিন প্যানেল এখন টোটালি জ্যাম। এখন কোনো ডিভাইসেই আপনার যে কয়টা মোবাইল থেকেই হোক বা যে কয়টা ডিভাইসই হোক, ওই যে রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা সেটা কিন্তু এখন আর অ্যাক্সেস করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওই এক্সটেন্ডারের যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা স্লো লরিস যে অ্যাটাকটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত রান থাকবে অতক্ষণ পর্যন্ত কোনো ডিভাইসই এই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না। তো দেখতে পাচ্ছেন 100% ভাবে কাজ করতেছে। এখন এই যে দেখেন আমরা কিন্তু ওই রাউটারের সাথে কানেক্টেড আছি। তো এখন আমরা যদি স্লো লরিস অ্যাটাকটা বন্ধ করে দেই, এখান থেকে দেখেন ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হলাম। এখন আমরা যদি
এই যে অ্যাটাকটা আছে এটা যদি এখন স্টপ করে দেয়, এই দেখেন অ্যাটাকে স্টপ হয়ে গেছে। এখন যদি আমরা এই রাউটারের সাথে কানেক্টেড হই, এই রাউটারের অ্যাডমিন প্যানেল কিন্তু এখন ইজিলি অ্যাক্সেস করা যাবে। দেখেন এই যে রিলোড করলাম, রিলোড করলে এখন ইজিলি কিন্তু এই রাউটারটা আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখেন অ্যাক্সেস করতে পারলাম। তো এভাবেই মূলত আপনারা রাউটারের যে অ্যাডমিন প্যানেল যেগুলো আছে এগুলো জ্যাম করে টেস্ট করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।